আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলার নেকমরদ নামক অঞ্চলে একটি মেলার মধ্যে, অর্থাৎ এই মেলাটিকে মূলত ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ওরস মেলা নামে পরিচিত। এই মেলাটি প্রতি বছরই করা হয়। তার ধারাবাহিকতায় আমাদের এই বছরে অর্থাৎ 2024 সালে শেষের দিকে সেই ধারাবাহিকতা অনুযায়ী সেই মেলাটি আয়োজন করা হয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে সেই মেলার মধ্যে নিয়ে যাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা সেই মেলার যে দৃশ্যপট, সেটা আপনাদের ঐতিহাসিক মেলা, সেই মেলায় এসে পৌঁছে গেছি। এবং মেলার প্রথমে শুরুতে আমরা একটি খুব সুন্দর করে সাজানো গেট দেখতে পাচ্ছি, এবং সেই গেটটি ঢুকতে না ঢুকতেই আমরা অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, এবং তার আশেপাশে অনেক মানুষের আনাগোনা, অনেকে আসতেছে যাচ্ছে, বিভিন্ন মানুষের এখানে জড়ো হয়েছে এক জায়গায়, এবং তারা বিভিন্ন তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতেছে। এছাড়া আমরা এখানে আরও বিভিন্ন ধরনের দোকান পাট দেখতে পাচ্ছি, যেরকম এখানে আমরা বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য ভালো সুন্দর একটা পরিবেশন করা হয়েছে, বিভিন্ন দোকান এখানে নিয়ে আসা হয়েছে, এবং তারা সেখানে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যদ্রব্য তাদেরকে দিয়ে থাকে। তাদেরকে খাওয়ানো থেকে শুরু করে তাদের যাহা কিছু দরকার সব কিছু এখানে তাদেরকে সরবরাহ করা হয়। এখানকার যে বিষয়টা সবচেয়ে ভালো বিষয়, সেটা হলো এখানে প্রত্যেক সারণীতে আলাদা আলাদা বিভিন্ন ধরনের পণ্যগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো মানে একই শাড়ির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন এখানে আমরা শুধু এই শাড়িতে শুধু পোশাক রিলেটেড যাহা কিছু আছে সবগুলো দেখতে পাবো। এরকম 10-12 প্যাটার্নের এখানে মূলত মার্কেটটাকে তৈরি করা হয়েছে, মূলত পুরা বাজারটাকে। তো যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন আছে, যেগুলো মানুষগুলো তারা ক্রয় করতেছে, শীতের বিভিন্ন পোশাক। এছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি জুতার ভালো ভালো বিভিন্ন ব্র্যান্ডের জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় যতগুলো আমাদের ছোট বড় সবার সকল প্রকারের জুতা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ধরনের পণ্য, ছোটদের খেলার সামগ্রী থেকে শুরু করে কসমেটিক্স যা যাবতীয় যা কিছু লাগে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমরা পেতে পারি। এছাড়া ছোটদের বিনোদনের জন্য পুতুল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের দ্রব্যগুলো পাওয়া যায়, যেগুলো নিয়ে অনেকে এগুলো বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারে। ছোট ছেলেদের জন্য এগুলো অনেকটা উপকারী হবে। এখানে আরও বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিভিন্ন আর্টিফিশিয়াল যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো। এছাড়া আরও আমরা বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ঘর বা আমাদের যেখানেই থাকি না কেন সেখানে সেটা সৌন্দর্য সৃষ্টি করতে অনেকটা সহায়তা করে। এছাড়া এখানে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী দেখতে পাচ্ছি, যেগুলো তাদের সৌন্দর্য বর্ধনে অনেকটা কাজ করবে। এখানে আরও বিভিন্ন ধরনের আমরা দ্রব্য সামগ্রী দেখতে পাচ্ছি কসমেটিক্স রিলেটেড, এবং এখানে আরও বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী দোকান পাট অনেকগুলো রয়েছে। অর্থাৎ আমরা আগেই বলছি যে এই বাজারটাতে শুধু যে কিছু সংখ্যক জিনিস আছে তা না, কিন্তু এই বাজারটাতে অসংখ্য দ্রব্য সামগ্রী পণ্যের কিন্তু সমাবেশ রয়েছে, যেখান থেকে মানুষজন তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তাদের যেগুলো প্রাত্যহিক জীবনে কাজে লাগে সেগুলোকে সবাই এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এজন্য এই বাজারটা অনেকটা জনপ্রিয়তা পেয়েছে, কারণ এখানে শুধু নির্দিষ্ট কয়েকটি পণ্য যে বেচাকেনা হবে এরকমটা কিন্তু না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কাঁচা বাজারও একটা মার্কেট আমরা এখানে আছে সেটা দেখতেছি। যেমন এখানে পান সুপারি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন খাবারের তালিকার মধ্যে সেই দ্রব্যগুলো এখানে বিক্রি করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ বিক্রি করা হচ্ছে। এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলু, আমাদের অর্থাৎ দৈনন্দিন যেগুলো আমাদের প্রয়োজন সবগুলো পণ্য সামগ্রী এখানে ক্রয় বিক্রয় করা হয়। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষদের বিনোদন দেওয়ার জন্য একটি ম্যাজিক শো সার্কাস যেটাকে আমরা বলি সেটা অনুষ্ঠিত হয়েছে, যার টিকিট মূল্য 100 টাকা করে নেয়। এবং এই সার্কাসটা মূলত তারা দৈনন্দিন 3টা প্রোগ্রাম করে থাকে, একটা হলো 3টায়, একটা হলো 6টা,
আর একটা হলো রাত 9টায়। এভাবে তারা দৈনন্দিন তাদের প্রোগ্রামগুলোকে চালিয়ে দেয়। তো এই সার্কাসের ভিতরে অনেকটা তাদেরকে কষ্ট করতে হয়, কারণ এখানে খুব অনেক পরিশ্রম এবং ধৈর্যের, এবং তাদের এই কাজটা যে শিখতে হয়েছে, দেখতে পাচ্তেছি আমরা যে অনেক কিন্তু কষ্টের পর তারা কিন্তু এটা শিখতে পারছে। তার দরুন কিন্তু তারা আমাদেরকে এইটা দেখিয়ে বিনোদন দিতে পারতেছে। এটা কিন্তু করার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো এই জন্য আমরা তাদেরকে সকলকে সাধুবাদ জানাবো। তাদের এই পরিশ্রমের কারণে আমরা সেখান থেকে বিনোদনটা নিতে পারতেছি। যেমন একটা বড় ভাই এখন সে রশির একটা দড়ি আছে, সেই দড়ির উপর কিন্তু দাঁড়িয়ে তার ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে, বিভিন্নভাবে মানুষদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের আমরা এই মাধ্যমগুলো দেখতে পাবো। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের এই যে মেলার মধ্যে আরও অনেক ধরনের বিনোদনের মাধ্যম রয়েছে। যেমন এখানে বিনোদনের মাধ্যমগুলোর মধ্যে আমরা আরও বিভিন্ন ধরনের পাবো যে মানুষদের এই বিভিন্ন ধরনের এই যে খেলার মধ্যে দেখতে পাবো, আরও ছোটদের বিভিন্ন ধরনের খেলা। তো এগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। আপাতত আমরা সার্কাসের ভিতরে যে আরও অনেক কঠোর যে পরিশ্রমের বিভিন্ন ধরনের যে চিত্র, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্তেছি যে একটি ছোট ছেলে, সে অনেক কিন্তু উপরে গেছে। এই ক্ষেত্রে মোবাইলে যদিও এটা খুব একটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে ওই ছেলেটা প্রায় একটা বিল্ডিংয়ের, যদি আমরা ধরি বিল্ডিং প্রায় 3-4 তলা বিল্ডিংয়ের মতো এরকম উঁচু, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে মাটি থেকে উঁচু, সেখান থেকে কিন্তু লাফ দিয়ে মাটিতে সে পড়বে। ওটা যদিও ফুটেজটা এখানে দেওয়া হয় নাই। তো এর পরবর্তীতে এখানে যে বললাম একটু আগে, যেটা বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলা রয়েছে, তার মধ্যে এটা একটা অন্তর্গত, যে এটা একটা উঁচু জায়গার মতো আছে, অর্থাৎ কূপের মতো একটা জায়গা, বড় আর কি যদিও। সেই জায়গার মধ্যে গাড়িগুলো চলাচল করতেছে, মাইক্রোবাস, তারপর এছাড়া মোটর সাইকেল, এগুলো তারা সেখানে চলাচল করে। অর্থাৎ এখানে কিন্তু তাদের জীবন নাশের কিন্তু অনেকটা ঝুঁকি থাকে। তারপরেও কিন্তু এরা মানুষদেরকে এভাবে বিনোদন দিয়ে যাচ্ছে। তাদের অর্থ উপার্জনের যে মাধ্যম, সেটা কিন্তু তারা এটাকেই ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবন কিন্তু চালিয়ে যাচ্ছে। কিন্তু যদিও এটার পেছনে কিন্তু অনেকটা ঝুঁকি থাকে, কিন্তু তাদের কাছে অত খুব একটা ঝুঁকিপূর্ণ মনে হয় না, কারণ তারা এটা অভ্যাস হয়ে গেছে এবং তাদের এটা কিন্তু অনেকটা এক্সপার্ট তাদের এই কাজের মধ্যে চলে আসছে, যার কারণে তাদের কাছে খুব একটা ঝুঁকিপূর্ণ হয় না। তো এছাড়া মেলার মধ্যে আরও অনেকগুলো আমরা দেখতে পাই যে অনেক মানুষদের আনাগোনা, এখানে সকলে আসে, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ আসে। এছাড়া এখানে আমরা দেখি যে ছোটদের খেলা বিনোদনের জন্য এই যে ছোট ট্রেন রয়েছে, অর্থাৎ যে এখানে তারা বিনোদন নিতে পারে। এছাড়া এখানে সংবর্ধনের জন্য আরও বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়েছে। যেমন আমরা একটু আগে দেখলাম যে এখানে দোলনা দেওয়া হয়েছে। দোলনাতে মানুষজনগুলো তাদের ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই, শুধু এখানে ছোট ছেলে মেয়ে যে এই দোলনাতে করে এরকমটা না, কিন্তু সবাই কিন্তু এখানে এই যে এগুলোতে বিনোদনটা নিয়ে থাকে। যেমন এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, মানে দোলন নৌকা। এছাড়া একটা বড় দোলনা ছিল, ছোট দোলনা বড় দোলনা দুইটাই কিন্তু ছিল এই মেলার মধ্যে। তার মধ্যে এই যেটা দেখলাম এটা হলো বড়। এছাড়া ছোটদের জন্য আরও কয়েকটা ট্রেন ছিল, ছোটোখাটো ট্রেনগুলো, যেগুলোতে তারা তাদের যে বিনোদনের যে মাধ্যমটা সেটাকে ফুটিয়ে তোলার জন্য কাজ করতেছিল। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে স্লিপ করার জন্য ছোটদের একটা রয়েছে, বিনোদনের মাধ্যম রয়েছে। এই যে বললাম একটু আগে যে ট্রেন, তাদের ট্রেন শুধু একটা দুইটা না, অনেকগুলো রয়েছে। এখানে ট্রেনের মধ্যে আমরা আবার অনেক বয়স্ক মানুষদেরকে দেখতে পাচ্তেছি, তারা উঠতেছে তাদের সাথে, ছেলে মেয়েদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে, কারণ তারাও এটাকে অনেকটা উপভোগ করতেছে। এটা শুধু যে আমরা যারা বড় হয়ে গেছি, আমরা কিন্তু এই যে অতীতের যে ছোটকালের যে শৈশবের যে স্মৃতি, এটা কিন্তু ভুলতে পারি না, যার দরুন অনেকেই বড়রাও এখানে কিন্তু উঠতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন একটা দোলন নৌকা, এই নৌকার মধ্যে অনেকে উঠতেছে, অনেকে আবার ভয়ের কারণে এখানে উঠতে চায় না। তো এটা কিন্তু অনেকটা রিস্কও বটে, কারণ যারা মানে শেষে থাকে, একবারে মানে সর্বশেষ, মানে নৌকা শেষের দিকে, তাদের জন্য কিন্তু অনেকটা রিস্ক, কারণ এটা কিন্তু একবারে পুরাই উপরে উঠে যায়। তো এই জন্য যারা উঠবেন তাদেরকে আগেই বলি সতর্ক হয়ে থাকবেন। এটা হলো আমাদের ঘূর্ণায়মান দোলনা, অর্থাৎ এখানে দোলনার মধ্যে বসে থাকতে হয় এবং এখানে নিচে মানুষদেরকে এখানে দোল খাওয়ানো হবে আর কি, যদিও খুব একটা মানুষ ছিল না। এছাড়া ছোটদের বিনোদনের জন্য রয়েছে জাম্পের এক ব্যবস্থা, এগুলোই মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এই মেলার সৌন্দর্য বর্ধনের জন্য অনেক ডেকোরেশন করা হয়েছে, যেগুলোতে মেলার আরও সৌন্দর্য বৃদ্ধি করছে। বিভিন্ন ধরনের লাইটিং থেকে শুরু করে আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করা হয়েছে, যেগুলো মেলাকে অনেকটা মানে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করছে। তো আমরা মেলার যে চিত্র, সেটা যদি একটু সহজে দেখতে চাই বাইরে থেকে, তাহলে বাইরে থেকে দেখতে আমাদের
মেলার যে দৃশ্যটা মোটামুটি এরকম দেখায়। তবে আমাদের কাছে ড্রোন না থাকার দরুন আমরা ড্রোন থেকে মেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। ড্রোন থাকলে আপনাদের এই দৃশ্যটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করাইতে পারতাম। তো আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব এই মেলাটাকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার। আশা করি আপনাদের এই মেলাটি খুব সৌন্দর্য, যে মেলার যে সৌন্দর্য এটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই দোয়া প্রার্থী রেখে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।